আচ্ছা, আজকে আমরা চাঁপাইনবাবগঞ্জের একটা খবর নিয়ে একটু আলোচনা করি। সম্প্রতি ওখানে 52তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার যে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল, সেটার সমাপনী অনুষ্ঠান নিয়ে। ও হ্যাঁ, খবরটা দেখেছি। এই ধরনের আয়োজনগুলো যেখানে স্কুল, মাদ্রাসা আর কারিগরি তিন ধারার ছেলেমেয়েরা একসাথে আসছে, এগুলো কিন্তু আসলেই বেশ ইন্টারেস্টিং। ঠিক। তো এই খবরটা থেকে আমরা আসলে কি জানতে পারছি, আর এর গুরুত্বটা ঠিক কোথায়, সেটাই একটু বোঝার চেষ্টা করব। হ্যাঁ, করা যাক। প্রথমত, এই অনুষ্ঠানগুলো তো ছেলে মেয়েদের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়ায়, একটা প্রতিযোগিতার মনোভাব তৈরি করে। আর এই সংক্রান্ত অনুষ্ঠানটার ব্যাপারে প্রতিবেদনে কি বলছে? প্রতিবেদন বলছে যে শনিবার 11 অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে ফাইনাল খেলার পুরস্কার বিতরণী হয়েছে। আয়োজন করেছে জেলা শিক্ষা অফিস। আচ্ছা, তার মানে এটা জেলা পর্যায়ের ফাইনাল ছিল। হুম। জেলার যে 5টা উপজেলা আছে, সেখান থেকে যারা জিতে এসেছে সেই বিজয়ী টিম বা ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। ক্রিকেট, ফুটবল, ভলিবল এই সব খেলার। হুম। ট্রফি, মেডেল, সার্টিফিকেট এসব দেওয়া হয়েছে নিশ্চয়ই। ঠিক তাই। এই যে স্কুল, মাদ্রাসা আর কারিগরি, এই তিন ধরনের শিক্ষা ব্যবস্থার শিক্ষার্থীদের এক জায়গায় আনা, এটাই কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়। কেন বলুন তো? এর বিশেষত্বটা কি? দেখুন, সাধারণত এই তিন ধারার প্রতিষ্ঠানগুলোর জগৎটা একটু আলাদা থাকে। তাদের কারিকুলাম, পরিবেশ অনেক কিছুই ভিন্ন। তো যখন তারা খেলার মাঠে একসাথে নামে, একটা টিমে খেলে, হ্যাঁ, তখন তো একে অপরের সাথে মিশতে বাধ্য হয়। একদম একে অপরকে জানা, বোঝা, একসাথে জেতার জন্য চেষ্টা করা, এই অভিজ্ঞতাটা কিন্তু ক্লাসরুমের শিক্ষার মতোই বা হয়তো কিছু ক্ষেত্রে তার চেয়েও বেশি জরুরি। একটা সামাজিক মেলবন্ধন তৈরি হয়। আসলেই। আচ্ছা, অনুষ্ঠানে কারা কারা ছিলেন সে ব্যাপারেও তো বলা আছে। হ্যাঁ, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিলেন। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ নাকিব হাসান তরফদার। হুম। বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সালমা আক্তার আর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াসির আরাফাতও ছিলেন। আচ্ছা। আর সভাপতিত্ব করেছেন জেলা শিক্ষা অফিসার, ভারপ্রাপ্ত যিনি, মোহাম্মদ আব্দুল মতিন। আরও অনেকে ছিলেন সহকারী পরিদর্শক, বিভিন্ন স্কুলের টিচাররা। এই যে প্রশাসনের এত উঁচু পদের কর্মকর্তারা থাকছেন, এটা কিন্তু অনুষ্ঠানটার গুরুত্ব অনেক বাড়িয়ে দেয়। ঠিক। এটা দেখে বোঝা যায় যে স্থানীয় প্রশাসন এই সহশিক্ষা কার্যক্রমকে বেশ গুরুত্বের সাথেই দেখে। অবশ্যই তাদের উপস্থিতিটা শুধু আনুষ্ঠানিকতা নয়, এটা আয়োজক, শিক্ষক, এমনকি ছাত্রছাত্রীদের জন্য একটা বড় অনুপ্রেরণা। আর এটাও দেখায় যে প্রশাসন শিক্ষা আর খেলাধুলা দুটোকেই সমান গুরুত্ব দিচ্ছে। আর এই যে পুরো প্রক্রিয়াটা, উপজেলা থেকে শুরু করে জেলা পর্যন্ত, এটা তো স্থানীয়ভাবে ভালো খেলোয়াড় খুঁজে বের করারও একটা ভালো উপায়, তাই না? একদম। এটা একটা স্ট্রাকচার্ড পথ, মানে একেবারে তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ আর তাদের তুলে আনার একটা প্ল্যাটফর্ম তৈরি হয় এর মাধ্যমে। তাহলে সংক্ষেপে যদি বলি, চাঁপাইনবাবগঞ্জের এই আয়োজনটা সফলভাবেই শেষ হয়েছে। বিভিন্ন ধারার ছেলেমেয়েরা অংশ নিয়েছে, বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে, আর স্থানীয় প্রশাসনের কর্তা ব্যক্তিরাও উপস্থিত থেকে বিষয়টাকে সমর্থন জানিয়েছেন। হ্যাঁ, মোটের ওপর এটাই মূল বিষয়। কিন্তু এর বাইরেও ভাবার কিছু জায়গা থাকে। যেমন? যেমন ধরুন, আমরা সবসময় ফোকাস করি কারা জিতল, কারা পুরস্কার পেল। কিন্তু এই যে এতগুলো ছেলেমেয়ে একসাথে হলো, খেলল, যারা জেতেনি, তাদের অভিজ্ঞতাটাও তো কম গুরুত্বপূর্ণ নয়। ঠিক। অংশগ্রহণ করাটাই বড় কথা অনেক সময়। শুধু তাই নয়, এই যে ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসা ছেলেমেয়েরা একসাথে মিশল, একসাথে কাজ করল, এটার দীর্ঘমেয়াদী প্রভাবটা কি হতে পারে? ভবিষ্যতে এদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, শ্রদ্ধাবোধ তৈরিতে এই অভিজ্ঞতাটা কতটা কাজে দেবে? হুম। এটা আসলেই একটা ভাবনার বিষয়। মানে প্রতিষ্ঠানিক পরিচয়ের বাইরে গিয়ে মানুষ হিসেবে একে অপরকে চেনার সুযোগ তৈরি হচ্ছে। ঠিক। এই সমন্বিত আয়োজনগুলো কি পারে সেই বিভেদগুলো কিছুটা হলেও কমাতে? ভবিষ্যতে আরও ভালো নাগরিক তৈরিতে এর ভূমিকা কি? এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। শুধু খেলার মাঠের জয় পরাজয় নয়, এর সামাজিক প্রভাবটা নিয়েও আমাদের ভাবা দরকার।